দিলাম, দুঃখ দায়িত্বকে দূর করে দিলাম। এই দুঃসহ দায়িত্বের সঙ্গে লড়াই করে এই বেঁচে থাকা যায় না। অর্থের মাপকাঠিতে সুখের বিচার করা যায়। ডবে যা ভাই কোন ডবে থাক তবে দুজনে হ্যাঁ ভাই কোন ডবে থাক দুজন দে দা 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 এক সেকেন্ড হ্যাঁ এই মাইক আছে এই দাদা আছে এই মাইক কথা হচ্ছে ছড়া দিলাম দুঃখ দায়িত্বকে দূর করে দিলাম। এই কারণ এই দুঃসহ দায়িত্বের সঙ্গে লড়াই করে এই বেঁচে থাকা সম্ভব নয়। দাদা, অর্থের মাপকাঠিতে সুখের বিচার করা যায় না। সচ্ছলতা অনেক সময় দুঃখের কারণ হয়ে যায়। তুই থাম, তোকে আর লেকচার দিতে হবে না। বাবার মতো বড় বড় জ্ঞান দিতে শিখেছিস। যত সব ভাত দেবার গুলোতে কি মারার গোসাই। হঠাৎ তোর কি হলো বলছো দাদা? এই কলেজ থেকে ফিরে বই খাতা ছুড়ে দিলি? আমি বলেছি হ্যাঁ তো বলে থাকি কলেজে আর যাবো না। কলেজে আমি আর যাব না রেখে খুব কলেজে আমি আর যাবো না। কেন? কেন আরে এই প্রশ্নটা কারণ প্রশ্নটা আমার না করে বাবাকে কর। কি এমন সমস্যায় পড়লি যে কলেজে যাবি না? কলেজে মাইনে বাকি পড়েছে, কলেজ ক্যান্টিনে ভালো করে যখন খবর কইস না ফসলের জন্য বাসি বুঝতে পারে কি এমন সমস্যায় পড়লি কি এমন সমস্যায় পড়লি যে কলেজে যাবি না? কলেজে মাইনে বাকি পড়েছে, একটা ভালো জামা প্যান্ট নেই, কলেজ ক্যান্টিনে ঢোকার মতো পকেটে পয়সাও নেই, বন্ধুদের কাছে মাথা তোলা দেওয়ার সাহস অব্দি নেই। কলেজে মাইনে বাকি পড়েছে একটা ভালো জামা প্যান্ট দেখাই গেল ঠিক আছে কি এমন সমস্যা পড়লি যে কলেজে যাবি না কলেজে সমস্যায় পড়লি যে কলেজে যাবি না? আরে কলেজে মাইনে বাকি পড়েছে কলেজে মাইনে বাকি পড়েছে, ভালো জামা প্যান্ট নেই, ওই কলেজ ক্যান্টিনে ঢোকার মতো পকেটে পয়সা নেই, ওই কলেজ ক্যান্টিনে ঢোকার মতো পকেটে পয়সা নেই, বন্ধুদের কাছে মাথা তোলার মতো সাহস নেই, বন্ধুদের কাছে মাথা তুলে দাঁড়াবার মতো সাহস নেই। দাদা, নিজের সুখ স্বাচ্ছন্দ্যটা বড় করে দেখলি? বাবা মা বোনের কথা একবারও চিন্তা করলি না? আজ 1 বছর হয়ে গেল মা শয্যাশায়ী হয়ে রোগ যন্ত্রণায় ভুগছে। বাবা, আমি কারো কথা চিন্তা করতে চাই না। যে বাবা মা সন্তানের সুখ স্বাচ্ছন্দ্য এনে দিতে পারে না, তারা সন্তানের জন্ম দেয় কেন? নাটকের এই দৃশ্যে উপযুক্ত সন্তান জন্মদাতা পিতাকে প্রশ্ন করবে, কেন সন্তানের জন্ম দিয়েছে বাবা? বুড়ো বয়সে ছেলের ঘাড়ে মা বাবা আজ বোঝা। আচ্ছা এই যে বলছি দাঁড়া একটা বুড়ো বয়সের ছেলেরা মানে এই মানেটা কি মানে তুই তো সামান্য বলছিস কি বলতে চাইছিস বল মানেটা কি বুড়ো বয়সের ছেলেরা মানেটা কি বলতে চাইছিস বলছে বল মানে তুই যা ফিলিংস তুই কি মুখস্থ করে দিলি মানে ভাবটা সে এলো না বলে মানে এই যে বলছে না নাটকের এই দৃশ্যে উপযুক্ত সন্তান জন্মদাতা পিতাকে প্রশ্ন করবে কেন সন্তান জন্ম দিয়েছে ও বুড়ো বয়সে ছেলের ঘাড়ে খাবে ছেলের ঘাড়ে খাবে বুড়ো বয়সে এই কথা বলিয়েছি বুঝলি তো মানে তুমি অকর্মহীন যাবে তার জন্য বুড়ো বয়সে এই কথা বুঝাতে বুঝলি তো নাটকের এই দৃশ্যে উপযুক্ত সন্তান জন্মদাতা পিতাকে প্রশ্ন করবে, কেন সন্তানের জন্ম দিয়েছে বাবা? ওই বুড়ো বয়সের ছেলের ঘাড়ে ওই বুড়ো বয়সে ছেলের ঘাড়ে এই বাবা কাজ করছিস ওই বুড়ো বয়সের ছেলের ঘাড়ে মা বাবা আজ বোঝা। মা বাবা অধিক সন্তানের বোঝা নিতে পারে, কিন্তু একজন বাবা একজন মায়ের বোঝা সন্তান মাথায় বহন করতে পারে না। শাম্ব কলেজ ছেড়ে দিয়েছে বাবা। কেন ঘরে ছেড়ে দিয়েছে তুই তো জানিস না কেন? এই চোখটা খুলি বাবু দেখ সব বলে ছেড়ে দিয়েছে বাবা শাম্ব কলেজ ছেড়ে দিয়েছে বাবা। কেন এই কেন দেখে নে কলেজের মাইনে বাকি পড়েছে। এইটা কথা শুনছি ও ছেড়ে দিতে চাইছে, ঠিক আছে। শাম্ব বলে ছেড়ে দিয়েছে শাম্ব কলেজ ছেড়ে দিতে চাইছে বাবা। কেন? কলেজের মাইনে বাকি পড়েছে। কিন্তু গত কয়েকদিন আগে তো তুমি কলেজে মাইনে দেবো বলে টাকা নিয়ে গেলে সাম্ব। সে টাকা খরচা নেই। খুব ভালো অভিনয় আছে অভিনয় কাজ করতে হবে কলেজে মাইনে বাকি পড়েছে বাস কিন্তু উভয় মানে মুডে বলছি মাস্টার ছিল কিন্তু গত কয়েকদিন আগে কলেজের মাইনে দেব বলে তো তুমি টাকা নিলে সামো বুঝলা একদম কিন্তু গত কয়েকদিন আগে তো তুমি কলেজে মাইনে আরো দেবো ভারী বলে। ভারী গলায় আর আস্তে কিন্তু গত কয়েকদিন আগে তুমি কলেজে মাইনে দেবো বলে একদম বলার চেষ্টা কর কলেজে মাইনে বাকি
কিন্তু গত কয়েকদিন আগে কলেজের মাইনে দেবো বলেই তো তুমি টাকা নিলে শামু। কিন্তু গত কয়েকদিন আগে কলেজে মাইনে দেবো বলে তুমি টাকা নিয়ে সামো। সে টাকা খরচা হয়ে গেছে, সে টাকা খরচা হয়ে গেছে। সে টাকা খরচা হয়ে গেছে। কিসে খরচ করলে? অত কৈফিয়ত দিতে পারবো না, খরচা হয়ে গেছে ব্যাস। থামো। ছাত্রের কর্তব্য ধ্যান জ্ঞান একমাত্র আচ্ছা, অধিকার। ক্যামেরা করছি নাই, কম্পিউটার মানে একটু করে দিয়ে দাও। আচ্ছা, সর সে টাকা খরচ হয়ে গেছে দাঁড়া। কিন্তু গত কয়েকদিন আগে কলেজের মাইনে দেবো বলে তুমি টাকা নিলে শামু। বল, সে টাকা খরচা হয়ে গেছে, কিসে খরচা করলে? অত কৈফিয়ত অত কৈফিয়ত দিতে পারবো না, খরচা হয়ে গেছে ব্যাস। এই ওদের সামনে চলে আসছি। কিন্তু গত কয়েকদিন আগে তুমি কলেজে মাইনে দেবো বলে টাকা নিয়ে সামো। সে টাকা খরচা হয়ে গেছে, কিসে খরচ করলে? অত কৈফিয়ত দিতে পারবো না। অত কৈফিয়ত দিতে পারবো না, খরচা হয়ে গেছে ব্যাস। কিসে খরচা করলে না এই নাই তো বলবি কিসে খরচা করলে না তাহলে কি হবে? হ্যাঁ, কিন্তু গত কয়েকদিন আগে তুমি কলেজে মাইনে দেবো বলে টাকা নিয়ে গেলে সম্ভব। সে টাকা খরচা হয়ে গেছে, কিসে খরচ করলে? অত কৈফিয়ত দিতে পারবো না, খরচা হয়ে গেছে ব্যাস। থামো। ছাত্রের কর্তব্য ধ্যান জ্ঞান একমাত্র অধ্যয়ন, অন্য কিছু যোগ পাল্টে গেছে বাবা। তোমার মানটা তোমার মানদাতা আমাদের নীতিবাক্য এই যুগের ছাত্রদের জন্য নয়। আরো চার্জ করো বাবা। যুগ পাল্টে গেছে বাবা, তোমার মানদাতা আমাদের নীতিবাক্য এই যুগের ছাত্রদের জন্য নয়। যোগ পাল্টে গেলেও যুগ পাল্টে গেলেও শিক্ষা বদলায় না। শিক্ষা বদলায় না। না করতেই হবে। লেখাপড়া তোমাকে করতেই হবে। শিক্ষিত না হলে চিরকাল অন্ধকারে রয়ে যাবে। শিক্ষিত না হলে তুমি চিরকাল অন্ধকারে রয়ে যাবে। আলো দেখতে পাবে না। আলো দেখতে পাবে না। শিক্ষার চেতনা, শিক্ষার চেতনা, আর চেতনা যার নেই শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াবার সাহস তার নেই। ভালো হচ্ছে আর ভালো দেখ দেখ যোগ পাল্টে গেছে বাবা। যুগ পাল্টে গেছে বাবা, তোমার এই তোমার এই মানদাতা আমাদের নীতিবাক্য এই যুগের ছাত্রদের জন্য নয়। যুগ পাল্টে গেলেও শিক্ষা বদলায় না। না 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 না, লেখাপড়া তোমাকে শিখতেই হবে, লেখাপড়া তোমাকে করতেই হবে। আরে শিক্ষিত না হলে চিরকাল তুমি অন্ধকারে রয়ে যাবে, আলো দেখতে পাবে না। শিক্ষার চেতনা, চেতনা যার নেই শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াবার ভাষা তার নেই। একটা তো চঞ্চল না ভাই, শিক্ষার চেতনা, চেতনা যার নেই শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াবার তার ভাষা নেই। এটা আবেগ নেই, তিনটা কথা একসঙ্গে। না 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 না, লেখাপড়া পাল্টে গেলেও যুগ পাল্টে গেলেও শিক্ষা বদলায় না। না না না, লেখাপড়া তোমাকে করতেই হবে সামো। শিক্ষার চেতনা, শিক্ষিত না হলে এরকম অন্ধকারে শিক্ষিত না হলে চিরকাল অন্ধকারেই রয়ে যাবে, আলো দেখতে পাবে না। আলোর মুখ দেখতে পাবে না। শিক্ষার চেতনা, শিক্ষার চেতনা, চেতনা যার নেই আর চেতনা যার নেই শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াবার ভাষা তার নেই। বল বল বাবা, মুখটা বল। ভুল বাবা, ভুল। ঠিক আছে, কাজ দিনে আমি দেবো কর। চেতনা যার নেই শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াবার চেতনা যার নেই শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াবার ভাষা তার নেই। ভুল ভুল বাবা, বাবু অত হট কই না। ভুল। ভুল বাবা, ভুল। প্রথমে জোরে তারপর আস্তে। শোষণের বিরুদ্ধে রুখে দেওয়ার ভাষা নেই বল। শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াবার ভাষা তার নেই। ভুল ভুল বাবা, ভুল। পয়সা যার নেই সোজা হয়ে দাঁড়াবার ক্ষমতাও তার নেই। তাই আমি চললাম কোথায়? ওই দুঃশাসন দত্তের কাছে। দাদা আমি শোনাই দেখি ও আর ও আর ফিরবে না যুদ্ধ ও আর ফিরবে না। ও আর ফিরবে না রে ওকে যেতে দে। ও এই বলো এই রাজপুত ও আর ফিরবে না রে দ্রৌপদী। ওকে যেতে দে। ওকে যেতে দে। বাবা বাবা দুঃশাসন দত্ত যে তোমার শত্রু। দুঃশাসন দত্ত যে তোমার শত্রু। আজ যে আমার সন্তানের মিত্র রে মা। আজ যে আমার সন্তানের মিত্র রে মা। মিত্র না হলে কয় শুনে আয় আয় রোলে থাক রোলে থাক। আজ যে সে আমার সন্তানের মিত্র রে মা। হ্যাঁ 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 বল। আচ্ছা পুরো হাসির মানে পুরো সাপ করে এটা চলে একদম বুঝলি। ইদাই মধ্যে কানাকাটি চলছে তোমার হাসির দিন দিলি আর আমি তুই পিছন পেলে তো যখন ওজন চলে তো চলে আসে বল বল। আজ যে সে আমার সন্তানের মিত্র রে মা। মিত্র না হলে ভাই কি বলতে? এই মিত্র না ওই ভাইকে বলতে। মিত্রে কথা
কথা কেউ ভাবে না মাস্টার। এই মিত্রের কথা কেউ ভাবে না মাস্টার। আই চলে এলাম বলি বলো তো। বলো তো আমি- মিত্র না হলে ভাইকে বলতে না না তুই থাক আমি করে দিলাম। মিত্র না হলে ভাইকে বলতে তুই বুঝলি তো তুই ওরা কথা বলেছে মিত্র না হলে ভাই মিত্র না হলে ভাইকে বলতে মিত্রের কথা কেউ ভাবে না মাস্টার। এই মিত্রের কথা কেউ ভাবে না মাস্টার। আই চলে এলাম। আই চলে এলাম। আরে শুনলি যে বলো ভাই কি মনে করে? ওই লটু দিদি ভালো আছো ভাই? ভালো আছো ভাই? ভগবানের অশেষ করুণা এই ভগবানের অশেষ করুণা না মনে নিচে আছি এই নামরে নিচে আছে। ভাই কে বলতে গেলে ভাইকে বলতে ভেবেছিলাম দেখা পাবো না। ভেবেছিলাম এই ভেবেছিলাম দেখা পাবো না। কার দেখা পাবি না? কার দেখা পাবি না? দ্রৌপদী এ আছে এই যে এখানে এলি। এই ভগবানের অশেষ করুণায় আমি বেঁচে আছি ভাই। তো ভাইকে বলতে ভেবেছিলাম দেখা পাবো না। এখানে ব্লুটুথে সাথে করছি এই ভেবেছিলাম না ভগবানের অশেষ করুণায় বেঁচে এই ভগবানের অশেষ করুণা না মরে বেঁচে আছে এই নামরে বেঁচে আছে। এই ভাইকে বলতে এই ভাইকে বলতে ভেবেছিলাম দেখা পাবো না ভেবেছিলাম দেখা পাবো না। কিন্তু দেখা পেলে কিন্তু দেখা পেলে আরে মা লক্ষ্মী আছো দেখছি। এই মা লক্ষ্মী আছো দেখছি। বেশ 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 এই ভাইকে বলতে এই বেশ 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 করুণা আরে মা লক্ষ্মী আছো দেখছি। বেশ 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 তোমার লোক বলছে ছেলের লোক বলছে ঠিক আছে। আরে মা লক্ষ্মী আছো দেখছি। এই তা বেশ বেশ ভাই বেশ বলতে ভাই ভাইকে বলতে বাবা 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 গো বাবা ও বাবা বাবা গো বল মানে বল বল লাগে তুই লিখে বল মানে তুমি বলো হনুমানি জগৎ জগৎ এই মাটি করেছে। এই মাটি করে এই ভাইকে বলতে মেয়ে মানুষ দেখলি এই ভাইকে বলতে এই মেয়ে মানুষ দেখলেই তো এদিকে এবারে দেখলেই জল এই মেয়ে মানুষ দেখলেই তো জল। এটা কে? এদিকে আমার ছেলে এইটা আমার ছেলে। ভাইকে বলতে 10টা নয় এই ভাইকে বলতে এই 10টা নয় 5টা নয় এ আমার একমাত্র ছেলে শ্রীরাম শ্রীরাম। ইস ছেদা ছেদা একমাত্র ছেলে ছেদা। ইস ইস আমার লোকের সামনে বললে তো ছাড়া আমাদের লোকের সামনে বলছো ছেদা। আমার লোকের সামনে বলছো ছাড়া আমার লোকের সামনে বলছো ছেদা। ভুল হয়ে গেছে বাবা ভাইকে বলতে এই ভুল হয়ে গেছে বাবা। এই ভাইকে বলতে আগে ছিলাম শাসমল আগে ছিলাম আগেও ছিলাম শাসমল বাবার নাম ঈশ্বর হারামজাদা গুরু মরে নাই আর ঈশ্বর বলে দিয়েছে হারামজাদা আমি বেঁচে থাকতে ঈশ্বর বলতে ধরলি ঠিক আছে কর ইস ইস আমার লোকের সামনে আমার লোকের সামনে বলছো ছেদা। ভুল হয়ে গেছে বাবা। এই ভুল হয়ে গেছে। ভাইকে বলতে এই ভাইকে বলতে আগে ছিলাম শাসমল ছিলাম শাসমল বাবার নাম বাবার নাম ঈশ্বর হারামজাদা। আমি বেঁচে থাকতে এই আমি বেঁচে থাকতে মাইক দে হ্যাঁ আমি বেঁচে থাকতে আমি তুই, 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 ঈশ্বর তুই আমি বেঁচে থাকতে ঈশ্বর মাতা আমি বেঁচে থাকতে ঈশ্বর আমি বেঁচে থাকতে এই ঈশ্বর। বলুন কি মনে করে আচ্ছা বলুন কি মনে করে? আমি ভাইকে বলতে এই তোমাকে না এই কন্যাদান তাই থেকে উদ্ধার করতে এসেছি এই কন্যাদায় থেকে এই তোমাকে উদ্ধার করতে এসেছি। তা পাত্রটি কে? তোমার ছেলে? না 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 না, 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 ছোট এই ছিল
আমাকে অপছন্দ না হয় ওই ভাইকে বলতে এই যদি আমাকে এই পছন্দ যদি না হয় এই ভাইকে বলতে যান 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 বেরিয়ে যান বেরিয়ে যান বেরিয়ে যান বলছি বেরিয়ে যান বলছি বাস মা মা ওইখান থেকে বলতে হবে যান বেরিয়ে যান বলছি বেরিয়ে যান মা দেখ মা যান বেরিয়ে যান কে এই ব্যাপার বুঝলে ওইখান থেকে ট্রেনে শর্ট করে চলে আসবি কর যান বেরিয়ে যান বলছি বেরিয়ে যান মা ওই জন্য বা কে 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 তোমার মা বাবা বলেছে এ বাবা বলেছে যে এরা মানে এরা বাবু ধরবি না বাবা বলেছে এখানে কে তোমার মা তুমি থাকো হ্যাঁ তুই থাক ও থাকবে থাকবে কে তোমার মা উঠলো কে কে তোমার মা বাবা বলেছে ওই বাবা বলেছে যে কে সামনে দেখবি যে মেয়েকে সামনে দেখবি আয় তুলো মাথায় এই পায়ের ধুলো মাথায় দিবি আরে বাবা বলেছে ওই যে মেয়েকে সামনে দেখবে ওই পায়ের ধুলো মাথায় নিবি সন্তান স্নেহ যদি বিয়ে করতে এই যে এই যে কে কে তোমার মা এ বাবা বলেছে এই যে মেয়েকে সামনে দেখবি এই পায়ের ধুলো মাথায় দিবি পায়ের ধুলো মাথায় দিবি হ্যাঁ যদি ওই সন্তান সে বিয়ে করতে রাজি হয় এই যদি এই সন্তান বিয়ে করতে রাজি হয় সম্মান যদি বজায় রাখতে চান আমার সম্মান যদি বজায় রাখতে চান এই মুহূর্তে বেরিয়ে যান বেরিয়ে যান বাবা 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 গো বাবা গো বাবা গো বাবা বাবা গো মাস্টার মাস্টার তুমি মেয়েকে দিয়ে অপমান করলে তুমি এই মেয়েকে দিয়ে অপমান করলে ঠিক আছে ঠিক আছে আমার নাম শকুনি শাসমা আমার নাম শকুনি শাসমা তুমি মেয়ের বিয়ে কি করে দাও তুমি এই মেয়ের বিয়ে কি করে দাও তুমি মেয়ের বিয়ে কি করে তুমি এই মেয়ের বিয়ে কি করে দাও আমিও দেখবো মাস্টার আমিও দেখবো মাস্টার এই অপমানের প্রতিশোধ যদি না নিতে পারি এই অপমানের প্রতিশোধ যদি আমি না নিতে পারি এই ভাইকে বলতে আমার নাম ছেড়া নয় চাপ চাপ আমার নাম শকুনি নয় আমার নাম শকুনি নয় চলে আইছে না চালাই চালাই ছেড়ে না এই বুঝতে দেখ এই দেখ আমার বলছি ঠিক আছে আমার নাম শকুনি শাসমা তুমি মেয়ের বিয়ে কি করে দাও আমিও দেখবো মাস্টার এই অপমানের প্রতিশোধ যদি নিতে না পারে ওই ভাইকে বলতে তবে আমার নাম ছেড়া নয় চাপ! আমার নাম শকুনি নয় চলাই চলে আইছে না চলাই চলাই জবা চল তো বাবা চল তো বাবা চল তো বাবা ওইখানে নিবি এইখানে নিবি হাতে ধরলি আমার এখানে একটা কথা আছে না ওই অপমান বলছি তখন কাটা ওই কাটা আছে অপমান না করলে তোমার জ্ঞান তোমার টাকা ওই একদম মাস্টার ধরেছে হ্যাঁ মাস্টার মাস্টার মেয়েকে তুমি মেয়েকে দিয়ে আমাকে অপমান করালে এর প্রতিশোধ যদি আমি নিতে না পারি তাহলে আমারও নাম শকুনি ভাইকে বলতে আমারও নাম বাবু ভাইকে বলতে 100 টাকা ঠিক আছে আমার নাম শকুনি শাসমা তুমি মেয়ের বিয়ে কি করে দাও আমি দেখবো মাস্টার এই অপমানের প্রতিশোধ যদি না নিতে পারে ওই ভাইকে বলতে তবে আমার নাম ছেড়া নয় বুঝলি কি বলো মানে একসঙ্গে দুটো হ্যাঁ এই অপমানের প্রতি হ্যাঁ এইটা ঠিক আছে ঠিক আছে আমারও নাম শকুনি শাসমল আমারও নাম শকুনি শাসমল তুমি মেয়ের বিয়ে কি করে দাও মেয়ের বিয়ে তুমি কি করে দাও আমি দেখবো মাস্টার আর দেখবো মাস্টার এই অপমানের প্রতিশোধ যদি না নিতে পারি এই এই ভাইকে বলতে এই অপমানের প্রতিশোধ যদি না নিতে পারি এই ভাইকে বলতে তবে আমার নাম ছেড়া নয় চুপ চুপ
মাস্টার। চল হারামজাদা। আমার নাম শকুনি নয়। আমার নাম শকুনি নয়। চলে আয় ছেদা। চলাই 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 ছেনা জল খাবো। এদিকে ঘুরবে, এদিকে ঘুরবে। লাঠি পেয়ে হাতে দিল, ডান হাতে পুরো বাঁধ করে টানছো। ওই পুরো এদিকে পুরো আমার নাম শকুনি নয়। শকুনি নয়। চলে আয় ছেদা। চলাই চলাই ছেনা চলাই। জল খাবো বাবা। এই জল খাবো বাবা। এইভাবে এখানে ঘুরবো তো। আচ্ছা ওই জল খাওয়াইলো বলছে না বাবু ওই আমার নাম ছেনাইলে বলছি ছেনা তোকে এখানে বলা বলতো ওই ছেলে মাঝে বলবি মিলিয়ে দিতে বলবি মানে বাবা কথা বলছে ও কথা বলছে নিয়ে তুই ওখানে রয়ে গেলি নিয়ে চলে আয় বলে ও মাইক তুলে গেল নিয়ে তখন তুই আসছিস না জল খাওয়া পরে তখন হাতে ধরে টেনে নিয়ে বাইরে নিয়ে গেছিস ওই মাইক ওই যেখানে বিদ্যুৎ আয় ওই মাইক এই মাইক এই অপমানের প্রতিশোধ ভালো আছে এই অপমানের প্রতিশোধ যদি আমি না নিতে পারি, ভাইকে বলতে ভাইকে বলতে শুনে তবে আমার নাম ছেনা নয়। ঠিক আছে। চল চল হারামজাদা। আমার নাম শকুনি এই নয়। তো আমার নাম ছেনা নয় না। ও চলে গেল এইখানে ও যা কথা হইলো কথা বলি চলে গেল এখানে চলে আসছে না চলাই চলাই ছেনা চলাই ছেনা চলে আসছে বলে না আমি গল্প চলে আসছে না আমার জল লিখে কর ব্যাপার যত ভালো করে বলতে পারি তো ভালো লাগে এই অপমানের প্রতিশোধ যদি না নিতে পারি, এই অপমানের প্রতিশোধ যদি না নিতে পারি, আমার নাম ছেদা নয়। ভাইকে বলতে ভাই বলো। এই অপমানের প্রতিশোধ যদি না নিতে পারি, ভাইকে বলতে আমার নাম ছেনা নয়। চল হারামজাদা চল। আমার নাম শকুনি শাসমল নয় নাকি? হ্যাঁ। চলে আয়। আমার নাম শকুনি নয়। ঠিক আছে আমার নাম শকুনি নয়। চলে আয়। চল চল ছেনা না চলাই 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 ছেনা চলাই চলাই ছেনা। ঠিক আছে তোমার বলবে কা বলবে না। আগে বলি একত্র বলি। মানে কমিটি ব্যাপারে কি বলি বলাকে চলো কলিযুগ ঘোর কলিযুগে শ্রীকৃষ্ণ গীতায় বলে গেছেন পাপে পরিপূর্ণ হবে ধরাধাম। এই সেই চরম মুহূর্ত। নিচে নাম हाँ नारायण सिंह दिल्ली কত নাম্বার हाँ ये आइलो से पूरा चले गलो नाम ले दिलो ठीक है द्रौपदी चले गलो কলিযুগ মানে ঘোর কলিযুগ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন পাপে পরিপূর্ণ হবে এই ধরাধাম। আর এই সেই চরম মুহূর্ত। হ্যাঁ এই সেই চরম একসঙ্গে মুহূর্ত। এই ভীমমস্তান সারা চরম নোটিশ দিচ্ছে সব মাধ্যমিকে সব সারা ছাত্রকে পাস করাতে হবে। তোমার কি বলে ভয় দিকে তোমরা 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 কি ভয় দেখিয়ে দেশের শিক্ষা ব্যবস্থাকে গলা টিপে মারতে চাও? হ্যাঁ 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 এই সারা দুঃশাসন বাবুর হুকুম আছে সামনে ভোট পাস না করলে এই দেশের শিক্ষিত বেকার ক্যাডার হয়ে ওই বিশালা ভোটে কাটবে না। তার মানে give and take policy master গিভ এন্ড টেক পলিসি মাস্টার। না 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 আমরা দুঃশাসন বাবুর কথা আমরা কিছুতেই মানব না। আমি শিক্ষক মানুষ গড়ার কারিগর। একটা রাজনৈতিক নেতার কথার মতো আমি শিক্ষাকে স্বার্থের হাতে বিক্রি হতে দেব না কোনোদিন না। চুপ কর চুপ সারা সর के बच्चा চুপ সারা সর के बच्चा দুঃশাসন দত্তের কথা না শুনলে বাবা এই মেয়ে উঠে নিয়ে দুঃশাসন বাগান বাড়িতে এখানে আমি বাবা দ্রৌপদী তো যাচ্ছে সে সোজ মাস্টার বাবা তুমি রাজি হয়ে যাও বাবা তুমি রাজি হয়ে যাও রাজি না হলে খতম করিয়ে দেবো তুমি ভয় নেই সুন্দরী ভয় নেই এখন নয় তার আগে তোমাকে নিয়ে সামনে দাও এই বাবু সর এদিকে দেবো দেখেন এই তো এইখানে তোমার যা এখানে দেখে দিকে সামনে দিয়ে দেয়। এই চাকু বার করলি ওপরে ছিলি চাকু বার করলি চাকু আছে চাকু বার করলি শোনো বলো চুপ চুপ সারা চুপ চুপ সারা চুপ সারা সর के बच्चा
দুঃশাসন বাবুর কথা না শুনলে এই দুঃশাসন বাবুর কথা না শুনে চক্কর হচ্ছে এখন মাত্র। বাবা আচ্ছা এই তো চল চল সত্যি বাচ্চা এই দুঃশাসন বাবুর কথা না শুনলে দ্রৌপদী চল দ্রৌপদী চল বাবা তুমি রাজি হয়ে যাও। খতম। বাবা তুমি খতম। বাবা তুমি রাজি হয়ে যাও। বাবা বাবা তুমি রাজি হয়ে যাও, বাবা রাজি হয়ে যাও, রাজি না হলে খতম করে দেব। খতম করিয়ে দিব তবে ভাই রে সুন্দরী, ভাই নেই সুন্দরী এখন নয়, এখন নয় তার আগে তোমাকে সারা রাত নিয়ে ফুর্তি করবে দুঃশাসন দত্ত। তার আগে তোমার সারা রাত ফুর্তি করবে ও দুঃশাসন দত্ত আর সকালে কাল সকালে ঝিয়ের জলে ভাসবে পচা গলা লাশ। তোমার এই পচা গলা প্রিন্ট করে দিয়েছি না হ্যাঁ, তোমার এই পচা গলা বুঝলে হ্যালো এইখানে বুঝলি? একটা ছেলে ঢুকবো বলছে তোমার সময় হ্যাঁ। একটু ইয়ে বাবু বলছি এইখানে যখন তো ঢুকছি না একজনকে রাখবি কেউ থাকবে এখানে হ্যাঁ। মানে মাছটাকে ধরবে। হ্যাঁ মাস্টারকে ধরবে ঠিক ঠিক মাস্টার না হয় আর চাকু চাকু চাকু। হ্যাঁ মানে তুই ধরছি না, ধর। আর কৃষ্ণকে বল বলিস, শ্রীকৃষ্ণকে ওই যে তুই সাগরের থেকে নিয়েছিস ও ধরছি বাবা বুঝতে পারলি এইটা ধরবে বুকে। ও যদি যাবে কোন ধরবে। এই তুই পিস্তল চাকু দুই থাকবে সব সময়। যদি পিস্তলটা পিছ না 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 মানবো না দুঃশাসন বাবুর কথা মানব না, দুঃশাসন বাবুর কথা মানবো না দুঃশাসন বাবুর কথা আমি শিক্ষক, আমি শিক্ষক মানুষ গড়ার আমি মানুষ গড়ার কারিগর একটা রাজনৈতিক নেতার কথা মতো আমি কখনোই শিক্ষাকে সাথে হাতে বিক্রি করতে পারবো না কোনোদিন না চুপ কর সাহসের কে বাচ্চা। দুঃশাসন বাবুর কথা দুঃশাসন বাবু দুঃশাসন দত্তের কথা না শুনলে চুরে মেয়ে উঠিয়ে নিয়ে যাবো ওই দুঃশাসন বাবুর বাগান বাড়িতে। বলে শ্রীকৃষ্ণ পূজা না দ্রৌপদী! বাবা ঠিক আছে মানে এখানে 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 বাবা দ্রৌপদী! বাবা সোচ সোচ আচ্ছা সে সোচ মাস্টার। আপনি রাজি হয়ে যাও নইলে এরা আমাকে খতম হাতে হয়ে ধরবা গেল। হাত ধরবা তবে ভয় নেই সুন্দরী ভয় নেই এখন নয়। আর আমি তোমাকে ওই দুঃশাসন দত্ত সারা রাত ফুর্তি করবে না। আর সকালে ঝিলে জলে ভাসবে তোমার পচা গোলা লাশ। বাবা